অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। রমনা পার্ক এবং শরৎ উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হবে, যেখানে মাইকিংয়ের ব্যবস্থাও থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাইবার পেট্রোলিং সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা ডিএমপি সহ অন্যান্য পুলিশি ইউনিট বা অন্যান্য ইউনিট মনিটরিং করবে। সম্মানিত নগরবাসীগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করবেন। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে আপনাদের নির্ধারিত সময়ের পরে। কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফুটানো যাবে না। শব্দ দূষণ হয় এরকম বাঁশিও বা ব্যবহার করা যাবে না। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকাল 6টা 15 থেকে 8টা 25 পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে 3টি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে। গেটগুলো হলো অরুণোদয় গেট, রমনা রেস্তোরাঁ গেট, শিশু পার্কের বিপরীতে কস্তাচল গেট। অনুষ্ঠানস্থল থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। গেটগুলো হলো উত্তরায়ণ গেট এবং বৈশাখী গেট। এছাড়া 3টি গেট, যেটা শ্যামনিমা গেট, স্টার গেট এবং বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি নতুন গেট দিয়ে প্রবেশ এবং বাহির উভয় কাজে ব্যবহার করা যাবে। এখানে একটি গেট আছে যেটাকে বলা হর্টিকালচার গেট, এইখানে বন্ধ থাকবে। ছায়ানটের অনুষ্ঠানে শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, পুরুষ এবং নারী দর্শনার্থী পৃথক পৃথক গেট দিয়ে প্রবেশ এবং বাহির হবেন। সবাইকে তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। রমনা পার্ক বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ করা যাবে। বিকাল 5 ঘটিকার পরে সকল গেট বাহির গেট হিসাবে পরিগণিত হবে, সেক্ষেত্রে আর ঢোকা যাবে না। অনুষ্ঠান স্থলসমূহে সর্বসাধারণের প্রবেশের জন্য ভোর 5 ঘটিকায় গেট খোলা হবে এবং সন্ধ্যা 6 ঘটিকার মধ্যে অনুষ্ঠান সমাপ্ত করে রমনা পার্ক ত্যাগ করতে হবে। বৈশাখী শোভাযাত্রা